কয়েকদিন ধরেই জানেন তো মনটা ভীষণ খারাপ ছিল। পান্তা ভাত, আলু সেদ্ধ ভাত, দুধ ভাত এই খেয়েই দিন কাটাচ্ছিলাম। আর আজকে জানেন তো অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেছে, তো ভীষণ খুশি। আর কাদের কাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছেছে আজকে একটু জানাবেন তো কমেন্ট করে। আমার তো আজকে পৌঁছে গেছে, তাই মনের আনন্দে চপ ভেজে খাবো। তা মোচাটা কেটেই রাখা ছিল, হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে না কালো পড়ে যায়। আর এদিকে হচ্ছে মটরের বেসন নিয়েছি। মটরের বেসনটাকে জল আর ধনেপাতা আর এতে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে মোচাটা হলুদ জলে কেটে রেখেছিলাম, এই কারণে একটু কালো পড়েনি। আর এটা হচ্ছে ভাজা লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। আর এখানে রসুন, 5টা কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম। আর হচ্ছে 4টে পেঁয়াজ বড় সাইজের লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। তেলে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ চপের পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগে না, তাই একটু কম পরিমাণে ভাজবো। আর এখানে মোচাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে যেটা বীজযুক্ত একটা কলা হয় না, সেই কলার মোচা। এটা তেতো লাগবে না, তাই জলটা ফেলছি না, তেলেই একটু ভেজে নিচ্ছি। আর মোচা জানেন তো একটা কথা, যদি এটা একটা টোটকা, যেটা হলো রাত্রে থেকে যদি মোচাটাকে জলের মধ্যে কেটে ফেলিয়ে রাখেন হলুদ জলে, তাহলে মোচাটা তেতো ভাবটা থাকে না। এটা বাড়িতে ট্রাই করবেন, যে কলারই মোচা হোক না কেন, তেতো লাগবে না। আর জলও ফেলতে হবে না সেদ্ধ করে। আর আলুটা আমি খোসা সমেত সেদ্ধ করেছিলাম, চপের আলু তো খোসা সমেত সেদ্ধ করলে শক্ত থাকে, আর খোসা ছাড়িয়ে দিলে একটা প্যাচ প্যাচে ভাব হয়ে যায়, তাই না? সেই কারণে খোসা সমেত সেদ্ধ করেছিলাম। তারপর কড়াইতে দিয়ে ও রস যে গায়ে যে জলটা আছে এক্সট্রা জল, সেটাকেও একটু শুকনো করে নিচ্ছি। আর ভাজা লঙ্কার গুঁড়ো আর গরম মশলা সব শেষে দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিলাম। আর গায়ের যে রসটা ছিল সেটাও কড়াইয়ের মধ্যেই শুকিয়ে নিলাম যতটা করা যায়। এই যে আলুর গোল্লাগুলো করে নিয়েছি, একটু বড় বড় করে করেছি, কারণ অনেকটাই আলু হয়ে গেছে। দোকানে তো এতটা আলু দেয় না, একটু কম পরিমাণেই দেয়, আর কম পরিমাণে দিলেই চপটা ভালো হয়। সে যাই হোক, এখানে বেশি হয়ে গেছে তাই বেশি বেশি করেই দিয়ে দিচ্ছি। তারপর বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর তেলটাও এখানে কড়াইতে আরও একটু দিলে ভালো হতো, কারণ দুটো একসাথে দিয়ে দিয়েছি। সে যাই হোক, হয়ে যাবে। আমাদের তো সবসময় আর চপ ভাজা হয় না, তাই কম তেলেই ভাজছি। আর একটু আরও একটু তেল দিলে বোধহয় ভালো হতো, নাহলে একটা করে ভাজলে বোধহয় ঠিক ছিল। তো দুটো একসাথে দিয়ে দিলাম। এই যে চপগুলো ফুলে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বাড়িতে ট্রাই করবেন। আর কার কার অন্নপূর্ণা টাকাটা ঢুকেছে একটু কমেন্টে জানাবেন তো। এই যে চপগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর হচ্ছে যাদের টাকা এখনও পৌঁছয়নি চিন্তা করবেন না, টাকা সবাইকেই দেবে।